তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা যে মাদ্রাসা সার্ভিস স্কুল সার্ভিস কমিশনের যে তোমাদেরকে যে ফর্ম ফিল আপের ডেট দিয়েছিল সেই ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে গেছে। সেই ফর্ম ফিল আপ কীভাবে করবে, কীভাবে করলে তোমাদের সুবিধা হবে এবং কীভাবে করলে তোমরা ভালোভাবে রেজাল্ট করে এবং পাস করতে পারবে, সেই সমস্ত কিছু খুঁটিনাটি ব্যাপার সম্বন্ধে আজকে আমি বলবো। এবং তার আগে তোমরা এক কাজ করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে আমি উৎসাহিত হতে পারি এবং নতুন নতুন ভিডিও তোমাদের জন্য দিতে পারি, যাতে তোমরা উপকৃত হতে পারো। চলো আজকে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটা আমরা শুরু করি। চলো প্রথমে হচ্ছে তোমরা তোমাদের ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর তোমরা সার্চ টাইপে যে সার্চ বারে যে লিখবে wbmsc.com লিখবে, দিয়ে এন্টার করে দেবে। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে একটা পেজ খুলে যাবে। এই পেজ খুলে যাওয়ার সঙ্গে বাঁদিকে দেখতে পাবে অ্যানাউন্সমেন্ট দিয়েছে। অ্যানাউন্সমেন্টটা পরে আসছি আমি, তার আগে একটা নোটিশ দিয়েছে। দেখো এই নোটিশটা একটু জুম করে নিচ্ছি, কী বলেছে একটু পড়ি ফার্স্টে। দেখো, it is hereby notified for general ইনফরমেশন দ্যাট 7 স্টেট লেভেল সিলেকশন স্টেট, অর্থাৎ তোমার যে SLST স্টেট সেটা 2023 ফর দ্য রিক্রুটমেন্ট ইন 1729 টেন্টেটিভ ভ্যাকেন্সি। তোমাদের বলে 1729টি যে টেন্টেটিভ ভ্যাকেন্সি বলে সেই ভ্যাকেন্সি বলেছে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য, যেটা 9, 10 এবং 11, 12 এবং 10 নিয়ে বলেছে এরা। এটা গভর্নমেন্ট, এটা যে মাদ্রাসা অফ ওয়েস্ট বেঙ্গল উইল বি হেল্ড অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট। এটা মাদ্রাসা সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলে এরা পরীক্ষাটা নিচ্ছে। যে রুলটা দেখো তোমাদের এখানে যে রুলস দিয়েছে, রুলসটা 2023 অ্যান্ড NCT গাইডলাইন্স অনুযায়ী, ঠিক আছে। দেখো তারপরে দি টেন্টেটিভ ভ্যাকেন্সি আর সাবজেক্ট টু চেঞ্জ, মানে প্রতিটা সাবজেক্ট অনুযায়ী প্রতিটা ভ্যাকেন্সি চেঞ্জ হবে। অর্থাৎ তোমরা করার সময় একটা জিনিস মাথায় রেখো যে কে কোন সাবজেক্টে করবে, তার কত ভ্যাকেন্সি আছে, কীভাবে করবে, সমস্ত কিছু আমি বলছি। দেখো এই পোর্টাল 12/5/2023 থেকে শুরু হয়ে গেছে, অর্থাৎ থেকে 12/6/2023 পর্যন্ত হবে তোমাদের। তার মানে ফর্মটা ফিল আপ করার তোমাদের সময় হয়ে গেছে। তো চলো কী করে ফর্মটা ফিল আপ করবে আমি দেখাচ্ছি। দেখো প্রথমেই তোমরা বাঁদিকে দেখো অ্যানাউন্সমেন্ট যে জায়গাটা আছে সেখানটাতে দেখতে পাচ্ছ ফার্স্ট যে আছে টেন্টেটিভ ভ্যাকেন্সি ফর, এটা আছে। এখানে আমরা ক্লিক করবো না, করবো আমরা অনলাইন পোর্টাল ফর 7 স্টেট সিলেকশন SLST 2023, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা পেজ ওপেন হয়ে যাবে। চলো পেজটা ওপেন করি। দেখো পেজটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই আমরা পাচ্ছি দেখো অ্যাপ্লাই অন ইনস্ট্রাকশন গাইডলাইন। এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, গাইডলাইন আছে। তার আগে চলো আমরা অ্যাপ্লাই, এই যে এখানে অ্যাপ্লাই অনলাইন আছে, এখানে আমরা ক্লিক করি। চলো ক্লিক করি। দেখো তার আগে কিছু একটা ইনস্ট্রাকশন পড়েছে। দেখো ফার্স্টে আমরা আসছি ইনস্ট্রাকশনে। দেখো এখানে দিয়েছে স্ক্যান কপি অফ অ্যাপ্লিকেন্ট ফটো অ্যান্ড সিগনেচার সাইজ ম্যাক্সিমাম 100 KB ফ্রম JPEG অর PNG, মানে তোমার যে অ্যাপ্লিকেশান যে স্ক্যান কপি করবে সেটা ফটো অ্যান্ড সিগনেচার, তারপরে যেটা ম্যাক্সিমাম 100 KBর মধ্যে হবে সেটা JPEG এবং JPGর মধ্যে হবে, ঠিক আছে। প্রসেসিং ফর ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, কী করে বলবে। প্রথমে হচ্ছে ফার্স্ট স্টেপ। দেখো ফার্স্ট অ্যাপ্লিকেশান হ্যাভ টু চুজ ক্যাটাগরি অফ পোস্ট অ্যান্ড সাবজেক্ট অ্যান্ড পার্সোনাল ডিটেলস। ফার্স্টে প্রথমে পোস্ট এবং পার্সোনাল ডিটেলস দিতে হবে। স্টেপ 2, ইন দিস স্টেপ অ্যাপ্লিকেন্ট হ্যাভ টু এন্টার একাডেমিক কোয়ালিফিকেশান কন্টিনিউ টু দ্য সেলফ ডিক্লারেশন। কন্টিনিউ করতে হবে একাডেমিক কোয়ালিফিকেশান যা আছে, যার মাধ্যমিক তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন তাহলে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত হবে। তারপর 3 নম্বর, ইন দিস স্টেপ সেলফ ডিক্লারেশন গিভেন বাই দ্য অ্যাপ্লিকেন্ট অ্যান্ড কন্টিনিউ টু পেমেন্ট, ঠিক আছে। এখানে তোমাকে ঠিক চিহ্ন দিয়ে দিতে হবে জায়গায় তোমাকে সেলফ ডিক্লারেশনে, তারপর তুমি পেমেন্ট করতে হবে। দেখো অ্যাপ্লিকেন্ট মেক হিজ ওর হার পেমেন্ট ইন দ্য স্টেপ দি কস্ট অফ দ্য অ্যাপ্লিকেশান ইজ নন রিফান্ডেবল, মানে কি তোমরা যে অ্যাপ্লিকেশান করবে এই অ্যাপ্লিকেশান আবার সাবমিট হওয়ার পর তোমার কিন্তু এটা ফেরত দেওয়া হবে না। সেটা কার কত লাগবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো এর মধ্যে দেখো নো মানি শ্যাল বি রিটার্ন অন ওয়ান্স দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ইজ সাকসেসফুলি সাবমিটেড। তারপর হবে না। কাদের কত লাগবে, জেনারেল ST SC বা OBC, জেনারেল ST SC OBCদের 500 টাকা লাগবে, ঠিক আছে। আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে লাগবে 250 টাকা, 250 টাকা প্লাস এদেরও লাগবে যে ব্যাঙ্ক চার্জ কাটবে, বা এই যে 500 টাকা জেনারেলদের আছে এদেরও ব্যাঙ্ক চার্জ কাটবে, যার যেমন ব্যাঙ্ক চার্জ কাটবে তার। চলো আজ ফর্ম ফিল আপ দেখো। এবার আই আন্ডারস্ট্যান্ড যে এখানে লেখা আছে না, এই আই আন্ডারস্ট্যান্ডে আমি ক্লিক করছি। দেখো করার পর প্রথমে রেজিস্টার এসে গেছে। রেজিস্টার দেখো পোস্ট অ্যাপ্লাইড ফর, মানে পোস্টটা অ্যাপ্লাইড। দেখো পোস্ট গ্র্যাজুয়েট আছে 11 থেকে 12,
গ্র্যাজুয়েট আছে 9 থেকে 10, গ্র্যাজুয়েট আছে 5 থেকে 8, আন্ডার গ্র্যাজুয়েট আছে 1 থেকে 4 পর্যন্ত। দেখো এখানে প্রথম কথা হচ্ছে গ্র্যাজুয়েটরা কী করবে, প্রথমে হচ্ছে গ্র্যাজুয়েটে যারা আছে তারা করতে পারে 9 থেকে 10, নাহলে 5 থেকে 8 করতে পারে। পোস্ট গ্র্যাজুয়েট, যাদের পোস্ট গ্র্যাজুয়েট আছে আমি বলবো তারা পোস্ট গ্র্যাজুয়েটে অ্যাপ্লাই করবে, কেন অনেকে বলবে যে গ্র্যাজুয়েটে ভ্যাকেন্সি বেশি আছে, গ্র্যাজুয়েটে করা উচিত। কেন সবাই যদি বলে যে গ্র্যাজুয়েটে ভ্যাকেন্সি বেশি, সবাই গ্র্যাজুয়েটে করলে তাহলে পোস্ট গ্র্যাজুয়েটে করবে। যে সাবজেক্টে বা যে ফিল্ডে যে স্বাবলম্বী নিজেকে মনে করবে সে সেইখানেই করবে, নচেত তার কিন্তু চান্সের খুব কম থাকবে। আমার যদি মনে হয় যে আমার গ্র্যাজুয়েটে করলে সুবিধা হবে, আমি গ্র্যাজুয়েটে করবো, কেন আমি পোস্ট গ্র্যাজুয়েটে করতে যাবো। তো আমার যে পোস্ট গ্র্যাজুয়েটে মনে নাই পোস্ট গ্র্যাজুয়েটে আমি স্বাবলম্বী, পোস্ট গ্র্যাজুয়েটেরই করবো, ঠিক আছে করবো। যদি আমার মনে না 5 to 8 আমি স্বাবলম্বী 5 to 8ই করবো। বা আমার যদি ডিএলএড থাকে, আমার বিএড যদি না থাকে ডিএলএড থাকলে আমি আন্ডার গ্র্যাজুয়েটে করবো। তাহলে কি যার যেটা সুবিধা হবে, যেটা স্বাবলম্বী হবে সে সেটা দিয়ে করবে। যে ভ্যাকেন্সি বেশি আছে কম আছে এসব মাথায় দিও না, তো ভ্যাকেন্সি বেশি থাকলেই বা সেখানে কম্পিটিশনও বেশি হবে, তাহলে যার যেটা স্বাবলম্বী মনে হবে সে সেটাই করবে। চলো আমি তাহলে এখন গ্র্যাজুয়েটে ক্লিক করছি, ক্লিক করুন দ্য সাবজেক্ট। গ্র্যাজুয়েশনের সাবজেক্ট যেমন বেঙ্গলি, লাইফ সায়েন্স, ইংলিশ, জিওগ্রাফি, হিস্টোরি, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, উর্দু, অ্যাডভান্স, আরবিক আছে, ঠিক আছে। আমি এখানে চলো লাইফ সায়েন্সটাই ক্লিক করলাম। দেখো মিডিয়াম, মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাপ্লাইড ফর, কোন মিডিয়ামে তুমি অ্যাপ্লাইড করবে। দেখো সবাই নিশ্চয়ই সবাই বেঙ্গলি সিলেক্ট করবে, বেঙ্গলি করবে। ফুল নেম, দেখো এখানে প্রথম হচ্ছে নিজের নামটা দিয়ে দেবে ফুল নেম, সবাই চেষ্টা করো ক্যাপিটাল হাতে দেওয়া। তো ওদের ফাদার্স নেম, তো বাবার নাম দিয়ে দেবে। তারপর ইমেল, এখানে যেটা ইমেলটা বৈধ ইমেল দেবে, তার কারণ তোমাদের সমস্ত রকম জিনিসপত্র ইমেলেতে আসবে। তো ইমেল যদি তোমার ভুল দিয়ে দাও পরবর্তীকালে তোমার ইমেলে আসবে না, তখন বলবে ইমেল নেই, আমার নোটিফিকেশান আসে না, তখন কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তারপর দেখো মোবাইল নাম্বার 10 ডিজিট, 10 ডিজিটের মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে। তারপর জেন্ডার দেখো মেল করা আছে, যার যেটা দরকার সে করে নেবে। দেখো ন্যাশনালিটি এখানে ইন্ডিয়া করা আছে, কোনো অসুবিধে নেই সবারই। রিলিজিয়ান মানে ধর্ম, কে যেমন ধর্মের এখানে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে হিন্দুইজম, ইসলাম, খ্রিস্টান, বুদ্ধিজম, যার যেমন হিন্দু হলে হিন্দু, মুসলিমের মধ্যে খ্রিস্টান হলে খ্রিস্টান, বৌদ্ধ হলে এখানে কোনো রকম জাতিভেদ প্রথা কিছু নেই, যার যেটা যে জাতির পড়বে সেই সাথে আমি হিন্দুইজম দিলাম। ঠিক আছে। কাস্ট মানে কি, কোন কাস্টে করবে, জেনারেল করলে জেনারেল, এসসি করলে এসসি, এসটি করলে এসসি, ওবিসি আমি জেনারেলি করলাম, যার যেমন মনে হবে সে করবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হলে সে ইয়েস করবে, নাহলে সে নোই করবে। দেখো তার নিচে ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ প্রথমে দেবে, ডে কত, তারপর মাসটা কত সেটা দিবে, তারপর বছর কত, তারপর দিলে তার নিচে দেখো আধার নাম্বারটা দিতে হবে, কারণ আধার নাম্বার সঠিকভাবে দিবে, নাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। এই এখানে যে স্টার চিহ্নগুলো দেখতে হবে, এই স্টার চিহ্নগুলো তোমাদের ঠিকভাবে ফিল আপ করতেই হবে, নাহলে কিন্তু একবার ফর্ম সাবমিট হয়ে গেলে তারপরে হয়তো ওপেন নাও করতে পারে, তোমাদের একবার সাবমিট হয়ে গেলে টাকা ফেরত দেবে না বলেছে। এবং একজন ব্যক্তি একটি মাত্র পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, একের বেশি অধিক পোস্টে অ্যাপ্লাই করতে পারবে না, সেটাও মাথায় রেখো নিজেদের জন্য। চলো তবে দেখা যাক। তারপরে দেখো ল্যাঙ্গুয়েজ মাধ্যমিকে দিয়েছে, মাধ্যমিকে সবারই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নিশ্চয়ই বাংলা ছিল, যার বাংলা তাহলে বাংলা, যার ইংলিশ তাহলে ইংলিশ, বা আরবি তাহলে আরবি, সেকেন্ড সবারই ইংলিশ। উচ্চ মাধ্যমিকেও সেও বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এই যে অপশনালে যার যেটা খুশি দিতে পারো, অপশনাল বাংলা তাহলে বাংলা দিতে পারো, অসুবিধা কিছু নেই। গ্র্যাজুয়েটে নিজের ইচ্ছা মতো তোমার দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। দিয়ে দেওয়ার পর দেখো নিচে হচ্ছে আমার অ্যাড্রেস। দেখো এখানে অ্যাড্রেসে দেখো পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট ভিলেজ, পোস্ট বা যা শহরের জিনিস সব দিয়ে দেবে। সিটি তোমার নিয়ারেস্ট সিটি দেবে, এখানে এই সিটিটা হচ্ছে নিয়ারেস্ট সিটি দেবে, যার যা কাছে থাকবে এই নিয়ারেস্ট সিটি অনুযায়ী তোমাদের কিন্তু সিট পড়বে। সিট পড়বে, কেউ যদি দূরের সিটি দিয়ে দাও তার দূরে পড়বে, যে কাছে দেবে কাছে পড়বে। তো যতটা সম্ভব তোমার কাছে দেবে তাহলে তোমার পড়ার চান্সটা বেশি থাকবে, যে পড়বেই এমনটা পড়ার চান্সটা বেশি থাকবে। তার নিচে দেখো ডিস্ট্রিক্ট বলেছে, যে ডিস্ট্রিক্টে সে করবে, ধরো আমি কোচবিহার সিলেক্ট করলাম। তারপর মিউনিসিপ্যালিটি ধরো আমার কোচবিহার ওয়ান হলে, তারপর স্টেট তো যেখানে করবে আসাম, বিহার, ছত্তিশগড়, দিল্লি, গোয়া, হরিয়ানা, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল করলাম। তার পিনকোড দিয়ে দেবে। তারপর আপলোড ডকুমেন্টস, এই যে ডকুমেন্টসটা আপলোড বলেছে, এই আপলোড ডকুমেন্টসে দেখো এখানে ডকুমেন্টসটা আপলোডটা হাত দিবে, এখানে যে ডকুমেন্টস করবে এটা কিন্তু যেন 100 কেবির মধ্যে হয়, এটা মাথায় রাখবে, 100 কেবির মধ্যে হয়, ঠিক আছে। সেম যে সিগনেচার এখানে আপলোড সিগনেচার হাত দেবে, সিগনেচার আপলোড করবে, এটাও যেন 100 কেবির মধ্যে হয়, 100 কেবির মধ্যে, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। তারপর সিগনেচার আপলোড করে দিলে তারপর তোমরা আসছি দেখো এখানে আই হিয়ার বাই, এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবে, ঠিক দেওয়ার পর সাবমিট করবে। সাবমিট করার পর দেখো তোমাদের পরের পেজে এই দেখো চলে এসো,
পরে দেখো একাডেমিক্স টাইপ। একাডেমিক্স মানে কি, তোমার মাধ্যমিকে কত পেয়েছো, উচ্চ মাধ্যমিকে কত পেয়েছো, গ্র্যাজুয়েশনে কত পেয়েছো, পোস্ট গ্র্যাজুয়েশনে কত পেয়েছো, তারপর বিএডে কত আছে বা ডিএলএডে কত, এই সমস্ত কিছু তোমার ডিটেলস ফর্ম পূরণ করে দিতে হবে। তারপর ডিক্লারেশনের জিনিসটাকে তোমার এরকম ঘর আসবে, তোমাকে সেলফ ডিক্লারেশনে টিক চিহ্ন দিতে হবে। তার পেমেন্ট, তারপর লাস্ট হচ্ছে মেক পেমেন্ট। তোমাদের জেনারেল এসটি এসসি বললাম 500 টাকা দিতে হবে সবারই, বা দিতে হবে, প্লাস ব্যাঙ্ক চার্জ যেটা কাটবে সেটা এক্সট্রা। তারপর হচ্ছে তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে শুধু পিএইচের ক্ষেত্রে শুধুমাত্র 250 টাকা নেবে, ঠিক আছে, প্লাস ব্যাঙ্ক চার্জ। ঠিক আছে, তোমরা এই কথাটা মাথায় রেখো। এবং ফর্ম তোমার যে কোনো একটা ইয়েতে করতে পারবে, সেটা মাথায় রেখো। যার যেটা স্বাবলম্বী হবে, আবার বলছি, সেটা